সন্তানের মায়া, মায়ের দিলের মধ্যে সন্তানের এত পরিমাণ মোহাব্বত চলে আসে, মা আর ওই ভাতের লোকমাটা নিজের মুখের মধ্যে দেয় না, বরং ভাতের থালাটা জায়গার মধ্যে ফেলিয়া মা বাড়ি থেকে বের হয়ে দৌড়ায় আর বলে, আমার আদরের কলিজার টুকরাটারে কেউ দেখছো নি? আমার আদরের কলিজার টুকরাটারে কেউ দেখছো নি? সকালবেলা একটু রাগ করে 2-4টা থাপ্পড় মারিয়া বাড়ি থেকে বের হওয়ার কথা বলছিলাম, কই কই আমার আদরের কলিজার টুকরা সন্তানটা কই? মা দৌড়ায় আদরের কলিজার টুকরাকে পাওয়ার জন্য, মা পাগল। আদরের কলিজার টুকরাকে দেখে মানুষের বাড়ির এক কর্নারে দাঁড়ায় আম্মু 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 বলিয়া কান্না করে। মাকে এই ছোট্ট সন্তানকে কোলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে আসবার পরে ওই ফেলে রেখে যাওয়া ভাতের থালাটা নিয়ে মা আগে ভাতের লোকমাটা মুখে দেয় না, বরং ওই সন্তানের মুখে আগে ভাতের লোকমাটা দেয়, এরপরে মা নিজের মুখে ভাতের লোকমাটা দেয়। দেখবেন এরকম হাজারো মা আছে, সন্তানকে যখন 2-4টা থাপ্পড় মারে, আব্বু দৌড়ায় আসে সন্তানকে জড়ায় ধরে বলে, আর মারিস না, আর মারিস না, বড়ই আমার কষ্ট হয়। বাবা যখন সন্তানকে মারে, ও পর্দার অন্তরালের মা তোমরাই ভালো বুঝবা, রে মা তোমরাই ভালো বুঝবা। এরকম কত হয়েছে, যারা এখানে সামনে যুবক সন্তানরা বসে আছেন, বৃদ্ধ বাবারা বসে আছেন, বাবা যখন 2-4টা মারধর করে, মা দৌড়ায় আয়সা আপনাকে জড়ায় ধরেছিল আর বলছিল, আমার কলিজার মানিক রে আর মানিস না, আমার সোনা মানিক রে মারিস না, আমাকে মার, আমাকে মার, আমার সোনার কলিজার টুকরো মারিস না। আমার দিলে আঘাত লাগে, মা মারতে দেয় নাই, বরং সন্তানকে আদর করিয়া শাড়ির আঁচলে নিয়ে জড়ায়া ধরছি। ও বাবারে, ও আমার মায়েরা, ও আমার আব্বা জানেরা, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মা তোমাকে পেটে ধারণ করিয়া জন্ম দিয়া কিছুদিন লালন পালন করলো, এত তোর প্রতি দরদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন তুই আবদার করিস নাই, আবেদন করিস নাই। কোনো আবেদন করার ছাড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন কত আদর করে তোরে বানাইয়া